গোপাষ্টমী ব্যাপারটা কি? এই গোপাষ্টমীটা হচ্ছে এই আজকের এই কার্তিক মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি কৃষ্ণ এবং বলরাম তারা দুজন এই গোচারণ করতে শুরু করেছিলেন, এই জন্য এটা গোপাষ্টমী। এটা হচ্ছে কি, যখন কৃষ্ণের বয়স এই ধরো 5-6 বছর হয়েছে, তখন একদিন মাকে বলছেন, মা যে আমরা এখন কি করব, গোচারণ করতে যাব। তখন এই যে আমাদের পুরোহিত বৈষ্ণব পদকর্তা যারা আছে, বৈষ্ণব কবি, তার মধ্যে একজন বলরাম দাস তার একটা পদ কীর্তনে রচনা করেছেন, যে কৃষ্ণ বলছে যে গোষ্ঠে আমি যাব মাগো, গোষ্ঠে আমি যাব, শ্রীদাম সুদাম সঙ্গে ধেনু চরাবো, পিত ধরা দেহ মাগো, মুরলী দেহ হাতে, আমার লাগিয়া শ্রীদাম দাঁড়াইয়া সে পথে। এইরকম করে বর্ণনা করলেন। তো এটা মা যশোদা শুনে নন্দ মহারাজ যখন বাড়িতে এলেন, তখন তিনি নন্দ মহারাজকে বললেন যে কৃষ্ণ গোচারণ করতে যেতে চাইছে। এ কথা শুনে নন্দ মহারাজ তখন বললেন যে আমরা গোপজাতি, গোপালন করা, গোরক্ষা করা হয়েছে আমাদের কাজ। তো কৃষ্ণ গোচারণ করতে চাইছে, এটা তো খুব ভালো কথা। তখন তিনি বিশিষ্ট ব্রাহ্মণ পণ্ডিতদেরকে ডেকে আনলেন, তাদেরকে বললেন আপনারা এই টিকাপাঞ্জি পঞ্জিকা দেখে একটা ভালো দিন নির্ধারণ করে দিন, যেই দিন কৃষ্ণ বলরাম গোচারণ করতে যেতে পারবে। তখন সেই সমস্ত ব্রাহ্মণেরা পঞ্জিকা দেখে বললেন যে আগামী যে অষ্টমী তিথি আসছে, এটা খুব ভালো দিন, ওই দিন কৃষ্ণ বলরাম এই গোচারণ করতে যেতে পারে, খুব ভালো হবে। তো আপনি একটা কাজ করুন, একটা যজ্ঞ অনুষ্ঠান করুন, যেখানে যজ্ঞ হবে, বৈদিক মন্ত্র উচ্চারণ হবে, তারপর কৃষ্ণ বলরাম গোচারণ করতে বের হবে। তখন সমস্ত গোপগণের সাথে নন্দ মহারাজ এই পরামর্শ করলেন। তারা তখন বললেন যে কৃষ্ণ এবং বলরাম এখন ছোট, 5-6 বছরের ছেলে, এখনই গাভী চড়ানো দেওয়াটা ঠিক নয়, ওরা আগে কি করুক, গোবৎসদেরকে চারণ করুক, তারপর যখন বড় হবে তখন কি করবে, তখন গোচারণ গাভী চারণ করবে। তাই এইটাই ঠিক হলো যে আগে গোবৎসগণকে চারণ করবে। তারপরে এই নির্ধারিত দিন এই অষ্টমী তিথিতে ব্রাহ্মণেরা এলেন, তারা ওই নন্দ মহারাজার গোশালার কাছে বাইরে একটা যজ্ঞবেদী করে সেখানে যজ্ঞ করতে লাগলেন। আর সেখানে অনেক পরমান্ন প্রস্তুত হলো। তখন সমস্ত কৃষ্ণ বলরাম এবং তাদের সখারা তারা রাখাল বেশ ধারণ করে সেখানে এলেন, এবং অনেক গোবৎসগণকে সেখানে আনা হলো, ফুলের মালা ইত্যাদি পরাইয়ে, এবং সেই সমস্ত রাখালগণের পিতামাতারাও সেই যজ্ঞস্থলিতে এলেন। তারপরে সেখানে যজ্ঞ যখন সম্পন্ন হলো, সেই সমস্ত রাখাল বেশে এসেছিল, মাথায় পাগড়ি, হাতে দড়ি, লাঠি, পাচনি ইত্যাদি নিয়ে। তখন তারা কি করলো, একবার হৈ হৈ করে সেই সমস্ত গোবৎসগণকে তাড়িয়ে তারা কিছু দূর নিয়ে গেল। তারপর সেই সমস্ত রাখালগণের পিতামাতারাও তাদের পিছে গেলেন। তো কিছু দূর যাওয়ার পরে তারা আবার সেই যজ্ঞস্থলিতে ফিরে এলেন। তারপরে সেইখানে কি করা হলো, যে পরমান্ন প্রসাদ রান্না করা হলো, তা সবার মাঝে বিতরণ করা হলো। এই যে কৃষ্ণের গোষ্ঠযাত্রা, এই গোপাষ্টমীর দিন এটা হয়েছিল। তো তারপর থেকে প্রতিদিন নিয়মিতভাবে কৃষ্ণ বলরাম সমস্ত গোপবালকগণের সাথে এই গোবৎস চারণ করতে যেতে লাগলো। তারপরে এক সময় পিতামহ সৃষ্টিকর্তা ব্রহ্মা, তিনি তো ওই ব্রহ্মলোকে থাকেন, সত্যলোকে থাকেন, তিনি তখন চিন্তা করলেন যে আমার ইষ্টদেব ভগবান শ্রীকৃষ্ণ এখন এই ব্রজভূমিতে অবতীর্ণ হয়ে এরকম করে গোবৎস চারণ করছে, তো আমি ব্রজভূমিতে যাব এবং এই কৃষ্ণের এই লীলা আমি দর্শন করব। তো এইরকম চিন্তা করে একদিন কি করেছিল, সেই যে পিতামহ ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা, তার বাহন হচ্ছে হংস, হংসে চড়ে তিনি ব্রজভূমি বৃন্দাবনে এলেন এবং দেখলেন যে কৃষ্ণ সেদিন আবার বলরাম যায় নাই। সেই দিনটা ছিল শ্রাবণী পূর্ণিমা, ঝুলন পূর্ণিমা। সেই দিন হচ্ছে বলরামের জন্মদিন। যখন বলরাম গোষ্ঠে যাত্রা করবে, তার মা রোহিণী দেবী বলল, বলরাম তুমি আজকে গোষ্ঠে যেও না, আজকে তোমার জন্মদিন, বাড়িতে একটা অনুষ্ঠান আছে, সেখানে তুমি থাকো। তাই বলরাম আসে নাই, কৃষ্ণ আসছে সখাদেরকে নিয়ে। ওরা
বনের বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে কাম্য বনে একটা জায়গা আছে যেটাকে বলা হয় ভোজন থালি, সেইখানে গিয়ে ওনারা বসলেন। তার প্রত্যেক মায়েরা, সকাল ছেলের মায়েরা, তাদের মায়েরা যেই খাবার তৈরি করে দিয়েছিল বনে গিয়ে খাবে, কোটোরা ভর্তি করে এনেছে, তা গোলাকারভাবে বসে কৃষ্ণকে মাঝে রেখে তারা তখন তা খেতে শুরু করেছে। ব্রহ্মা উপর থেকে দেখছে। তখন সেই সমস্ত রাখাল বালকরা খুলে মা যা তৈরি করেছে তা আগে নিজেরা একটু খাচ্ছে, যেটা ভালো মনে করছে সেটা কৃষ্ণের মুখে দিচ্ছে, যে কৃষ্ণ আমার মা তৈরি করে দিচ্ছে, তুমি একটু খাও, খুব ভালো। এবং কৃষ্ণ তাই খেয়ে নিচ্ছে। এইটা দেখে সে যে পিতামহ ব্রহ্মা, তিনি তো অবাক হয়ে গেলেন যে এটা কী করে হতে পারে, আমি যার নাম করি ধ্যান করি এই কি সেই কৃষ্ণ না অন্য কেউ, যে এই আমার ইষ্টদেব কৃষ্ণ ভগবান সে কি করে এত সাধারণভাবে জীবনযাপন করতে পারে, এই গোবৎস চারণ করছে আর রাখাল বালকেরা নিজেরা আগে খেয়ে সেই উচ্ছিষ্ট খাবার কৃষ্ণকে দিচ্ছে আর কৃষ্ণ তাই খেয়ে নিচ্ছে। এটা কীরকম ব্যাপার হলো, এটা কি আমার ইষ্টদেব কৃষ্ণ না অন্য কেউ, তো আমি একটু পরীক্ষা করে দেখি। এইরকম চিন্তা যখন করছিলেন, তো সেই সময় কিছু সমস্ত রাখাল বালকরা এক জায়গায় বসে খাওয়া দাওয়া করছে, তখন সেই গোবৎসগণেরা দেখছে রাখালরা নাই, ওরা তখন দূরে চলে যাচ্ছে হাঁটতে হাঁটতে। তখন ব্রহ্মা কি করলেন, প্রথম সমস্ত গোবৎসগণকে হরণ করে নিকটবর্তী একটা পাহাড়ের গোফার ভিতরে লুকিয়ে রাখলেন। এইদিকে কি হলো, রাখাল বালকেরা কৃষ্ণকে বলেন, কৃষ্ণ আমরা এখানে ভোজন করছি, আমাদের গোবৎসগণগুলো দূরে চলে গেল, তুমি এখানে বসো, আমরা গোবৎসগণকে ফিরিয়ে নিয়ে আসি। এই বলে ওরা যখন বাইরে গেল গোবৎসগণকে ফিরাতে খুঁজতে, তখন ব্রহ্মা এসে কি করলো, সমস্ত রাখাল বালকগণকে হরণ করে পাহাড়ের গোফার আরেকটা গোফার ভিতরে ওদের রেখে দিল। তখন ব্রহ্মা চিন্তা করলো, দেখবো এইবার কৃষ্ণ একাকী কি করে। এইদিকে কৃষ্ণ বুঝতে পারলেন যে ব্রহ্মা তার প্রিয় সখা, প্রিয় গোবৎসগণকে তার কাছ থেকে হরণ করে নিয়ে গেল। তখন তিনি চিন্তা করলেন যে আমি এখন একাকী কি করে বাড়িতে ফিরে যেতে পারি, আমি যদি একাকী ফিরে যাই আমার সখার মায়েরা আমার কাছে জানতে চাইবে যে সীতাম কোথায়, সুদাম কোথায়, আমি তখন তাদের কি বলব। তখন কৃষ্ণ কি করলেন, তার দেহ থেকে সমস্ত সখা এবং সমস্ত গোবৎসগণকে বিস্তার করলেন, আর তাদেরকে নিয়ে ধীরে ধীরে তিনি গ্রামের বাড়ির দিকে চলতে লাগলেন। সেই অবসরে ব্রহ্মা এলেন, হরে কৃষ্ণ, মাতাজি ঘুমিয়ে পড়ছে। তখন কি হচ্ছে, ব্রহ্মা এসে দেখে তো অবাক হয়ে গেলেন যে এইমাত্র আমি যে সমস্ত গোবৎস এবং রাখাল বালকগণকে পাহাড়ের ভিতরে আবদ্ধ করে রাখলাম, এরা কি করে আমার আগে এখানে কৃষ্ণের কাছে চলে এলো, এ তো অবাক ব্যাপার, আমার আগে তো এরা আসতে পারে না। কিন্তু তাড়াতাড়ি আবার সে পাহাড়ের গোফার ভিতরে গেলেন, গিয়ে দেখছেন ওইখানেও সেই সমস্ত গোবৎস এবং রাখালগণ আছে। তখন ব্রহ্মা আবার এখানে এলেন, এসে দেখছে এরা আবার কৃষ্ণের সঙ্গেও আছে। তখন কৃষ্ণ সেই ব্রহ্মাকে তার ঐশ্বর্য দেখালেন, সমস্ত রাখাল বালক গোবৎসগণকে চতুর্ভুজ নারায়ণ রূপে দেখালেন, শঙ্খ চক্র গদা পদ্মধারী। তা দেখে ব্রহ্মা তো অবাক হয়ে গেলেন, তিনি বুঝতে পারলেন যে কৃষ্ণ তো ভগবান, তার সাথে এরকম হঠকারিতা করাটা আমার ঠিক হয়নি, আমার তো অপরাধ হয়ে গেছে। তখন তিনি সেখানে নামলেন, নেমে কৃষ্ণের সম্মুখে বসে একবার হাঁটু গেড়ে বসে প্রণাম করে দুই হাতে তার স্তবস্তুতি করতে লাগলেন। অনেকক্ষণ স্তবস্তুতি করলেন। তখন আমাদের ভগবত দর্শন পত্রিকায় একটা ছবি আছে যে কৃষ্ণ যখন ব্রহ্মা এরকম স্তব করছে, কৃষ্ণ ছোট্ট বালক পিছন দিকে ছোট্ট একটা গাছের ডাল ধরে দাঁড়িয়ে আছেন, একেবারে নাকা বোকা ছেলের মতন, কিচ্ছু জানে না, কারণ অনেকক্ষণ স্তবস্তুতি করছে, কৃষ্ণ কিচ্ছু বলছে না। তার কারণ এই যে ব্রহ্মা কৃষ্ণের প্রিয় সখা এবং তার প্রিয় গোবৎসগণকে তার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে গেল ব্রহ্মা, এই জন্য কৃষ্ণ দুঃখিত হয়েছিল। এই জন্য অনেকক্ষণ স্তবস্তুতি করা সত্ত্বেও কৃষ্ণ কিছুই বলছে না। আবার দেখবেন কৃষ্ণ যেখানে গোবর্ধন পর্বত ধারণ করে আছে বাম হাতে, হরে কৃষ্ণ, সেইখানে কৃষ্ণের মুখটা দেখবেন একবার হাসিতে উজ্জ্বল। তার কারণ হয়েছে যে এই যে কৃষ্ণ গোবর্ধন পর্বত যখন ধারণ করছিলেন, তখন তার এই যে পঞ্চরসের ভক্ত, দাস্য সৈক্য বাৎসল্য মধুর এবং শান্তরসের পঞ্চরসের ভক্তদেরকে তিনি একসঙ্গে পেয়েছেন, আর অন্য কোনো লীলার দ্বারা একই সঙ্গে এই পঞ্চরসের ভক্তগণকে তিনি পান না। এই জন্য কৃষ্ণ একবার হাসি উজ্জ্বল মুখে গোবর্ধন পর্বত ধারণ করে সবাইকে দেখছিলেন। কিন্তু এইখানে তার প্রিয় সখা
বৎসগণকে দূরে নিয়ে গেছে। কৃষ্ণ দুঃখিত ছিলেন, যার জন্য অনেক স্তবস্তুতি করা সত্ত্বেও কৃষ্ণ কিছু বলছেন না। অনেকক্ষণ পরে তিনি বলছে, ঠিক আছে, তোমাকে ক্ষমা করে দিলাম। ক্ষমা করে দিল, কিন্তু ব্রহ্মার মনে একটা অপরাধ বোধ থেকে গেল যে আমার এরকম কাজটা করা আমার পক্ষে উচিত হয়নি। তখনই তিনি আবার শুনতে পেলেন যে এই কৃষ্ণ আগামী কলিযুগে তিনি রাধারানীর ভাব কান্তি নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর নদিয়া নবদ্বীপে অবতীর্ণ হয়ে অদ্ভুত লীলা বিলাস করবেন, যুগ ধর্ম নাম সংকীর্তন প্রবর্তন করবেন, আর অকাতরে সকলকে প্রেম ও ভক্তি প্রদান করবেন। তখন ব্রহ্মা চিন্তা করলেন যে এই দাপরে কৃষ্ণ তার স্বয়ং রূপে অবতীর্ণ হয়ে লীলা বিলাস করল, আমি তাকে চিনতে পারলাম না, পরীক্ষা করতে অপরাধী হলাম, আর সেই গৌরাঙ্গ রূপ আমি কি করে চিনব? আমার যাতে করে আর কোনো অপরাধ না হয়, এখন থেকে তার একটা বন্দোবস্ত আমাকে করতে হবে। তখন তিনি নবদ্বীপ ধামে এলেন এবং এক স্থানে বসে তিনি গৌর নাম জপ করতে লাগলেন অনেক দিন। তারপর এক সময় গৌরাঙ্গ মহাপ্রভু তার কৌশল মূর্তিতে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে সেই ব্রহ্মার সম্মুখে আবির্ভূত হয়ে তাকে জিজ্ঞাসা করলেন, হে ব্রহ্মা, তুমি কেন এরকমভাবে কঠোর তপস্যা করেছ আমার দর্শন অভিলাষী হয়ে? তখন ব্রহ্মা স্তবস্তুতি করে কৃষ্ণকে প্রণাম করে বললেন, আমি আপনার কৃষ্ণ রূপ চিনতে না পেরে পরীক্ষা করতে গিয়ে হঠকারিতা করে অপরাধী হয়েছি। তা আপনি যখন এই গৌরাঙ্গ রূপে এই রূপটিতে আসবেন, তখন যাতে করে আমি আর কোনো অপরাধী না হই, আর আপনি এই যে যুগ ধর্ম হরিনাম সংকীর্তন প্রবর্তন করবেন, অকাতরে প্রেম বিতরণ করবেন, আমি যেন এই নামরস আস্বাদন করতে পারি এবং আপনার এই প্রেম ভক্তি যেন আমি প্রাপ্ত হতে পারি। তখন মহাপ্রভু তাকে আশ্বস্ত করলেন, ঠিক আছে, তুমি এই গৌর অপরাধে, গৌর লীলাতে তুমি কোনো অপরাধী হবে না, এবং আমার জন্মগ্রহণ করবার কিছুকাল পূর্বেই তুমি এই গৌরমণ্ডল ভূমিতে মানব জীবন প্রাপ্ত হবে এবং আমার হরিনাম সংকীর্তনে তুমি অংশগ্রহণ করবে। তো সেইভাবে সেই ব্রহ্মাই এই গৌরমণ্ডলে তিনি হরিদাস ঠাকুর রূপে জন্ম নিলেন এবং প্রতিদিন 3 লক্ষ নাম করলেন আর অত্যন্ত দৈন্যভাবে থাকলেন। তো যেহেতু এইখানে ব্রহ্মা এবং কৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভু তারা পরস্পর তাদের অন্তরের কথা ব্যক্ত করলেন, এই জন্য এই দ্বীপের নাম হলো অন্তর্দ্বীপ, যা হচ্ছে অভিন্ন গোকুল মহাবন। অন্তর্দ্বীপ সে মায়াপুর গোকুল মহাবন। হরে কৃষ্ণ।